হ্যালো বন্ধুরা, নমস্কার। তা আমরা কিন্তু ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা রইল। তা আসুন আজকে শনিবারের দুপুরে কি কি বানাচ্ছি দেখুন। এই যে চাল কিন্তু ভিজানো হয়ে গেছে, এটা কিন্তু মিনিকেট চাল। আমি কিন্তু দেড়াদুই নিইনি, কিন্তু এটা মিনিকেট চাল ঘরে ছিল বলে মিনিকেট চাল। এই যে চাল, বিনস, গাজর, টমেটো, ফুলকপি, মটরশুঁটি, এখানে আছে একটা জয়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আছে আলু কাটা, এখানে কাজু, কিশমিশ। তা দেখুন আমি কি কি বানাচ্ছি। আজকে কিন্তু হবে দুপুরের মেনু আলুর দম আর ফ্রায়েড রাইস। তা আসুন, কে কে খাবেন আসুন, আর অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। তা আসুন। জলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে তারপর চালটা দেবো। কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম এই যে দুটো তেজপাতা, আর এই যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, এই যে 1 চামচ লবণ দিয়ে জলটাবো, তারপরে চালটা দেবো। একটু নেড়ে দিলাম। যে জয়ফলটা কিন্তু আমি ভেজে নেবো, কিন্তু ভেঙে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এই যে একটু শুকনো খোলায় নেড়ে নেবো। আগে নেড়ে নিয়েছি, নিয়ে এবার এইগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নিয়ে নেবো, নিয়ে মশলাটা রেডি করে নেবো। যে এটা কিন্তু হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো, নিয়ে এবার আমি গুঁড়ো করে নেবো। আমি কিন্তু হাতেই মশলাটা করি, হাতেই বাটি, শিলনোড়ায় বাটি। মশলা কিন্তু টকবক করে ফুটছে, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা দিয়ে দেবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আলুর দম হবে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে। আমি এই যে আলু, ছোট ছোট আলু, এই আলুগুলো কিন্তু দেখতে খারাপ কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। যে এদের আর খোসা আর উঠিনি, এই যে ছোট ছোট আলু, এখন তো ষষ্ঠী পুজো হয়নি এখনো। এই যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি, এই আলুগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি আমি। দেবো আমি এই যে জিরে আদা বাটা, লবণ, হলুদ আর একটু চিনি, আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো। এই মশলাটা কিন্তু আমি হাতে রেখেছি। মশলা কথায় আছে না, মশলা করো চন্দন তবেই রাধো ব্যঞ্জন। তাই মশলাটা কিন্তু ভালো হলে রান্নাটাও কিন্তু ভালো হবে। এবারে আমি সুন্দর করে কষে নেব, আলুটা কষে নেবো সুন্দর করে। ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে কষা কিন্তু হয়ে গেছে, এই যে কষা হয়ে গেছে, এটাই কিন্তু জল দিয়ে দেব। জলটা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিলাম ঘি, সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেশি ভাজলে তিতো হয়ে যাবে। দিলাম এই যে গোটা গরম মশলা আর একটি তেজপাতা। মনে হচ্ছে যে ফ্রায়েড রাইসে আবার ফুলকপি একটুখানি দিলাম, কেন কারণ হচ্ছে 3 রকম সবজি হয়ে যাচ্ছে, তাই এটা একটুখানি দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি গাজর দিয়ে দেবো। গাজর আর এই যে মটরশুঁটি, এটাকে দিয়ে সুন্দর করে দিলাম। এই যে 3 রকম সবজি হয়ে যাচ্ছে বলে তাই এই ফুলকপি টুকরো একটু দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এই যে ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে মিক্স করবো। একদমটা
মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে এবার মিক্স করে নেবো। এই যে একটু ঘি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, করে মিক্স করব। সুন্দর করে মিক্স হবে। এই যে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডি।